একদা এক সুন্দর গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল, যার নাম ছিল রাহুল। সে ছিল খুব কৌতূহলী ও চঞ্চল। প্রতিদিন সে নতুন কিছু আবিষ্কার করতে চাইত। একদিন সে গ্রামের পুরনো গাছের তলায় বসেছিল। হঠাৎ সে একটি অদ্ভুত ঝিনুক দেখলো। ঝিনুকটি সোনালী রঙের এবং তার উপর জাদুকরী চিহ্ন ছিল। রাহুল ঝিনুকটি তুলে নিল। একটা কণ্ঠস্বর বলল, হ্যালো রাহুল, তুমি আমাকে মুক্ত করেছো। রাহুল অবাক হয়ে গেল। আমি একটি জিন এবং আমি তোমাকে তিনটি ইচ্ছা পূরণ করতে সাহায্য করব। রাহুল আমি চাই আমি এক রাতের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাই। জিন একটি উজ্জ্বল আলো পাঠালো এবং রাহুলের সামনে সোনালী মুদ্রার স্তূপ তৈরি হয়ে। আমি চাই আমি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লোক হয়ে যাই। জিন আবার আলোর ঝলক পাঠালো। রাহুলের চারপাশে সবাই তাকে ভালোবাসতে শুরু করল। কিন্তু যখন সে তিনটি ইচ্ছার কথা ভাবলো, তখন সে চিন্তায় পড়ে গেল। সে কি চাইবে? তার জন্য আসল সুখ কি? কিছুক্ষণ পর রাহুল বলল, আমি চাই আমি পৃথিবীর সব সুখের উৎস খুঁজে বের করি। জিন একটু থাম। সে বলল, এটি একটি কঠিন ইচ্ছা, কিন্তু আমি চেষ্টা করব। রাহুলের সামনে একটি দরজা খুলে গেল। সে দরজার দিকে এগিয়ে গেল এবং ভেতরে প্রবেশ করল। দেখতে পেল সেখানে অনেক মানুষ হাসছে, খেলছে এবং আনন্দ করছে। রাহুল জানতে চাইল, আপনারা এত সুখী কেন? একজন উত্তর দিল, আমরা একসঙ্গে থাকি, ভালোবাসা ভাগ করে নিয়ে। রাহুল বুঝতে পারল আসল সুখ একাকিত্বে নয়, সম্পর্কের মাঝে। সে ফিরে আসার সময় জিন বলল, তুমি এখন বুঝতে পেরেছো? তোমার এইটি ইচ্ছার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সম্পর্ক। রাহুল ফিরে এসে গ্রামের সবাইকে সেই শিক্ষা শেয়ার করল। গ্রামের সবাই একত্রিত হলো, হাসতে শুরু করলো। এভাবে তারা একসঙ্গে সুখ খুঁজতে শুরু করলো। গ্রামের মানুষ বুঝতে পারলো আসল জাতি হলো ভালোবাসা ও সম্পর্কের মধ্যে, এবং সেখানেই তাদের সুখের আসল উৎস। কাহিনীটি এখানেই শেষ হয়। তুমি কি মনে করো রাহুলের শিক্ষা আমাদের কিভাবে সাহায্য করতে পারে? এসো এই গল্পের গভীরতা চিন্তা করি। হ্যাঁ বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও। আর যদি পরের ভিডিওটা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখার জন্য তোমাদের সকলকে আমার ধন্যবাদ।